হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 থেকে 3 বছর বেবিদের ডিজাইনিং ফ্রক কাটিং এবং স্টিচিং। তো এখানে আমি 1 মিটার পরিমাণ সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো ফার্স্টে আমি এখানে টপ পার্টের কাটিং করব। এর জন্য দেখুন কাপড়টিকে আমি টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিচ্ছি। তো এখানে টপ পার্টির এখানে লেন্থ নিয়েছি আমি 5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 4 ভাঁজে টোটাল 7 ইঞ্চি। এখন আমি বন্ধ সাইড থেকে শোল্ডারের চওড়াটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং যেখানে মার্ক করলাম সেখান থেকে আমি আর্মহোল লেন্থ নিয়ে নিচ্ছি হচ্ছে যে 3 ইঞ্চি। এখানে টোটাল আর্মহোল লেন্থ হচ্ছে 4.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি উপরে আমি ফ্রিল অ্যাটাচের জন্য মাইনাস করে দিয়েছি। তো এখানে টোটাল আমি 3 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন আমি চেস্টের মার্কিংটি করে নিচ্ছি। তো চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল 5.5 এবং 1 ইঞ্চি এক্সট্রা টোটাল এখানে আমি 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন আমি ওয়েস্টের মেজারমেন্টের জন্য দাগ দিয়ে নেবো। তো ওয়েস্টে যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমি টোটাল 6 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো দেখুন এখানে আমি আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। এখন আমি নিচে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে টপ পার্টির শেপ দিয়ে নেব। তো এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন এই মার্কিং অনুযায়ী আমি টপ পার্টির কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি মার্কিং অনুযায়ী টপ পার্টির কাটিং করে নিয়েছি। এখন আমি ফ্রিলের জন্য কাপড় নিয়ে নিয়েছি। তো ফার্স্ট লেয়ারের জন্য এখানে আমি চওড়া নিয়েছি 25 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 6 ইঞ্চি এবং সেকেন্ড লেয়ারের জন্য আমি এখানে কাপড় নিয়েছি চওড়ায় 35 ইঞ্চি এবং লম্বায় 6 ইঞ্চি। তো এখানে আমি স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এখানে আমি টোটাল 4 ভাঁজে স্ট্রিপটিকে বিছিয়ে নিয়েছি। এখন 4 ভাঁজে বিছানোর পর স্ট্রিপটি চওড়া নিয়েছি এখানে আমি 17.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 2.5 ইঞ্চি। এখন এই যে 17.5 ইঞ্চি নিলাম তার অর্ধেক করে আমি একটি মার্কিং করে নেব এবং এখান থেকে একটি কার্ভ শেপ দিয়ে নেব। তো কার্ভ শেপটা আপনারা এভাবে স্কেলের সাহায্যেও করে নিতে পারেন। এখন আমি এই স্ট্রিপটির কাটিং করে নেব। তো এখানে আমি মেশিনে চলে এসেছি। তো ফার্স্টে আমি এখানে টপ পার্টে স্টিচিং করে নেব। এর জন্য দেখুন এখানে আমি ক্রস টিপ আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এই ক্রস টিপটি আমি নিয়ে নিয়েছি। তো এইখানে ক্রস টিপটি চওড়া রেখেছি আমি 1 ইঞ্চি। এখন এই ক্রস টিপটিকে আমি টপ পার্টে সোজা সাইডে উল্টো করে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিনে স্টিচিং করে নেব। তো এখানে আমার স্টিচিং হয়ে গেছে। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি এবং স্ট্রিপটির উপরে একটি টপ স্টিচ বসিয়ে দেব যাতে পরবর্তীকালে ব্যাক সাইডে ডবল ফোল্ড করে স্টিচিং করার সময় সুবিধা হয়। তো দেখুন এখানে আমি স্ট্রিপটির উপরে স্টিচিং করে নিয়েছি। তো দেখুন স্টিচিংটি আমি ঠিক এভাবে করে নিয়েছি। এখন এই স্ট্রিপটিকে আমি ব্যাক সাইডে টার্ন করে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব। তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটি আর্ম হলো স্টিচিং করে নিচ্ছি। এখন আমি উপরে শোল্ডারে যে উইথটা নিয়েছিলাম সেটি এভাবে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব। তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটি টপ পার্টের অংশেও স্টিচিং করে নেব। এখন আমি ফ্রিল তৈরি করে নেব। এর জন্য এখানে আমি ফ্রিলের কাপড়গুলি নিয়ে নিয়েছি। এখন আমি উপরে যে রাউন্ড শেপটি দেওয়া হচ্ছে সেটি ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব। তো এখানে আমি উপরে যে রাউন্ডটি ছিল সেটি ডবল ফোল্ড করে স্টিচিং করে নিয়েছি। এখন আমি নিচে মেশিনের সবথেকে বড় সেলাইটি দিয়ে একটি প্লেন সেলাই দিয়ে নিচ্ছি গ্যাদারিং এর জন্য। তো এখানে আমি স্টিচিং করে নিয়েছি। তো একটি সুতো ধরে আমি এটিকে গ্যাদার করে নেব। তো দেখুন এখানে আমি ফ্রিল রেডি করে নিয়েছি। এখন আমি স্ট্রিপ অ্যাটাচ করবো। এর জন্য এখানে আমি একটি স্ট্রিপ নিয়ে নিয়েছি। এই স্ট্রিপটি লম্বা নিয়েছি আমি 1.5 ইঞ্চি এবং চওড়াই নিয়েছি এখানে আমি 13.5 ইঞ্চি।
এখন আমি স্ট্রিপটিকে ফ্রিলটির সোজা সাইডে এভাবে রেখে স্টিচিং করে নেব। তো দেখুন এখানে আমি স্টিচিং করে নিয়েছি। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। তো ছোট ছোট কাট বসানো হয়ে গেলে আমি স্ট্রিপটিকে এভাবে ব্যাক সাইডে করে ডবল ফোল্ড করে স্টিচিং করে নেব। তো দেখুন এখানে আমি ফ্রিল রেডি করে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটি ফ্রিলও রেডি করে নিয়েছি। এখন আমি টপ পার্টটি নিয়ে নিয়েছি। তো টপ পার্টে আমি খোলা সাইড থেকে আমি 4 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি দু সাইডেই। তো এখানে আমার মার্কিং হয়ে গেছে। এখন আমি ক্রস করে এভাবে ড্র করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি আরেকটি পার্টে মার্কিং করে নিয়েছি। এখন আমি লেস অ্যাটাচ করে নেব, দেন আমি ফ্রিলগুলি অ্যাটাচ করব। তো দেখুন এখানে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি। এখন এই মার্কিং অনুযায়ী আমি ফ্রিলগুলি অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে আমি একটা সাইডের ফ্রিল অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি আরেকটি সাইডের ফ্রিল অ্যাটাচ করছি। এর জন্য মাঝখানে যে গ্যাপটা রেখেছি আমি সেটা 4 ইঞ্চি রেখেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রাখবেন। এখন আমি ফ্রিল রেডি করে নেব। এর জন্য এখানে আমি ফার্স্ট লেয়ার নিয়ে নিয়েছি। এখন মেশিনের সবথেকে বড় সেলাইটা আমি দিয়ে নেব। তো এখানে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি একটি সুতো ধরে ওয়েস্টের মাপ অনুযায়ী গ্যাদার করে নেব এটি। তো দেখুন এখানে আমি ফার্স্ট লেয়ারের গ্যাদারিং করে নিয়েছি। এখন আমি সেকেন্ড লেয়ারের গ্যাদারিং করব। এর জন্য এখানে আমি সবথেকে মেশিনের বড় সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন আমি একটি সুতো ধরে ফার্স্ট লেয়ারের মতো গ্যাদারিং করে নেব। তো এখানে আমি সেকেন্ড লেয়ারের গ্যাদারিং করে নিয়েছি। তো সেকেন্ড লেয়ারের গ্যাদারিংটা ফার্স্ট লেয়ারের মাপ অনুযায়ী হবে। এখন আমি সেকেন্ড ফ্রিলটি ফার্স্ট ফ্রিলের উপর অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি নিচে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিয়ে এভাবে দাগ দিয়ে নিয়েছি। তো দাগটি কিন্তু আমি ফ্রিলটি সোজা সাইডে দিয়ে নিয়েছি। এখন সেকেন্ড ফ্রিলটি ফার্স্ট ফ্রিলের উপর এভাবে উল্টো করে রেখে আমি দাগ বরাবর স্টিচিং করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সেকেন্ড ফ্রিলটিও অ্যাটাচ করে নিয়েছি। এখন এই ফ্রিলগুলি আমি টপ পার্টের সঙ্গে অ্যাটাচ করব। এর জন্য এখানে আমি টপ পার্টটিকে সোজা সাইডে বিছিয়ে নিয়েছি। এখন ফ্রিলগুলি এর উপর উল্টো করে রেখে আমি টপ পার্টটির সঙ্গে বটম পার্টটিকে অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে আমি বটম পার্টের সঙ্গে টপ পার্টটি অ্যাটাচ করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটি বটম পার্টও অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে আমি দুটো বটম পার্টই অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি বটম পার্টে লেস অ্যাটাচ করে নেব। তো দেখুন এখানে আমি লেসও অ্যাটাচ করে নিয়েছি। এখন আমি সাইড ফিটিংস করে নেব বডির মেজারমেন্ট অনুযায়ী।
তো এখানে আমি দু সাইডে সাইড ফিটিংস করে নিয়েছি। এখন বটমে ডবল ফোল্ড করে গোটা রাউন্ডে স্টিচিং করে নেব। তো এখানে আমার জামাটির কাটিং এবং স্টিচিং কমপ্লিট। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।